আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আইসিটি বিষয় সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে 247 সংখ্যাটি 8 ভিত্তিক অক্টাল সংখ্যা। তো এই অক্টাল সংখ্যাটিকে দশমিকে কিভাবে রূপান্তর করা যায়, তাই না? তো অক্টাল হতে দশমিক করা কিন্তু একদম সহজ। যেমন আমরা যখন দশমিক থেকে অক্টাল করেছি তখন মনে আছে কি করেছিলাম? তখন বারবার 8 দ্বারা ভাগ করেছিলাম। আর এখন এই অক্টাল থেকে যদি দশমিক করি তাহলে ওটার উল্টা হবে, অর্থাৎ এই প্রত্যেকটা প্রতীককে 8 দ্বারা গুণ করতে হবে। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে প্রশ্নটা আমি এখানে নিয়ে এসে রাখলাম, এই ক্ষেত্রে আমাদের এই অক্টাল সংখ্যা হতে দশমিকে রূপান্তর করার সময় অক্টাল সংখ্যা যে বেজ 8, এই 8 দ্বারা প্রত্যেকটা প্রতীককে গুণ করব। যেমন 2কে 8 দ্বারা গুণ করব, তারপর প্লাস দিব, 4কে 8 দ্বারা গুণ করব, আবার প্লাস দিব, এবং 7কেও 8 দ্বারা গুণ করব। লক্ষ্য করি, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে 2 লিখলাম, 2কে 8 দ্বারা গুণ করব, তারপরে প্লাস চিহ্ন দিব, 4 লিখব, 4কেও এই 8 দ্বারা গুণ করব, আবার প্লাস চিহ্ন দিব, 7 লিখব, 7কেও এই 8 দ্বারা গুণ করব। প্রত্যেকটাকে 8 দ্বারা গুণ করেছি। এরপরে এগুলি কিন্তু পূর্ণ সংখ্যা, পয়েন্ট নাই। তা ডান থেকে বাম দিকে আমরা পাওয়ার লিখতে লিখতে আসবো। প্রত্যেকটা 8-এর উপরে পাওয়ার লিখবো, 8-এর উপরে। এই 8-এর উপরে পাওয়ার হিসেবে 0, এখানে 1, 2, 0 থেকে শুরু হবে। এবার সরল করব, মানে পাওয়ার ভেঙে আমরা কত পাই দেখব। 8কে পাওয়ার 2 করলে 8 8টা 64, তাই না? 8কে পাওয়ার 2 করলে তো 64 হয়, আমরা ক্যালকুলেটারও দেখতে পারি। তাকে 2 দিয়ে গুণ করলে 64কে 2 দিয়ে গুণ করলে 128 হবে। তারপর প্লাস দিব, 8কে পাওয়ার 1 করে 8 হবে, তাকে 4 দিয়ে গুণ করলে 4 8টা 32 হবে। আবার প্লাস দিব, 8কে পাওয়ার 0 করে 1। কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান কিন্তু 1 হয়, এটা তো আমরা জানি। সে 1কে 7 দিয়ে গুণ করলে 7 1 7, 7 1 7 লিখব। সবার শেষে এগুলো যোগ করব। এবার আমরা সবার শেষে যোগ করব। 128 আর 32 160, 160-এর সাথে 7 যোগ করলে 167 হবে। এখন 167 সংখ্যাটি কিন্তু এই দশমিকে রূপান্তর হয়েছে। সেজন্য দশমিক এখানে ব্র্যাকেট দিয়ে দশমিক সংখ্যার ভিত্তি হিসাবে আমরা 10 লিখব। আমরা জানি যে দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে 10, তাই আমরা এখানে বেজ হিসেবে 10 লিখব। অর্থাৎ এই 247 হচ্ছে 8 ভিত্তিক অক্টাল সংখ্যা, যার সমতুল্য দশমিক মান হচ্ছে 167। এইভাবে আমরা অক্টাল সংখ্যা হতে খুব সহজে এই দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা বোর্ড প্রশ্নের সৃজনশীল দেখে নিতে পারবে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।